হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ঠিক আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আগের সপ্তাহের মতো প্রথমে ক্লাসটা খুব ভালো করে তোমরা শুনে নেবে, দেখে নেবে এবং তারপরে আমরা কিছু কোশ্চেন অ্যাটেম্প করবো। আর নোট ডাউন তো অবশ্যই করবে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো। তো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে দেখবো ভেরি লো আর্থ অরবিট, VLEO স্যাটেলাইট সিস্টেম। এই যে দুটো অর্গানাইজেশন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অ্যান্ড বেলাট্রিক্স এরোস্পেস, যৌথভাবে এই VLEO স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এবার বিষয় হচ্ছে যে আমাদের কোন কোন ফ্যাক্টস মনে রাখতে হবে এই বিষয়ে। এটা হচ্ছে যে কতটা উচ্চতায় ওড়ে। এই যে VLEO নতুন এই যে স্যাটেলাইট, এটা 150 থেকে 450 কিলোমিটারের মধ্যে অবস্থান করবে। আর ইউজুয়ালি সাধারণ যে স্যাটেলাইটগুলো মোটামুটি 500 কিলোমিটারের উপরে অবস্থান করে, কিন্তু এই নতুন VLEO স্যাটেলাইট 150 থেকে 450 কিলোমিটারের মধ্যে অবস্থান করবে। এই জন্যই বলা হয়েছে ভেরি লো আর্থ অরবিট স্যাটেলাইট। কি প্রযুক্তি ব্যবহার করা হবে? প্রযুক্তিটা হচ্ছে যে গ্রিন প্রপালশন প্রযুক্তি। এই টেকনিক, এই প্রযুক্তি, এই উচ্চতায় বায়ুমণ্ডলের যে টান, এরোডাইনামিক ড্রাগ, এটাকে মোকাবিলা করার জন্য এই টেকনোলজি ব্যবহার করা হবে। কি সুবিধা এতে? এই ভেরি লো আর্থ অরবিট স্যাটেলাইটের কি সুবিধা হচ্ছে যে খুব কাছে থাকায় উচ্চমানের ছবি তোলা যাবে আর খুব দ্রুততার সাথে সিগন্যাল আদান প্রদান করা সম্ভব হবে। ভীষণ ইম্পর্টেন্ট এই ফ্যাক্টগুলো, দাগ দেওয়া প্রত্যেকটা ফ্যাক্ট নোট ডাউন করে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এই খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের ঘোষণা অনুযায়ী ভারতের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস অনুষ্ঠিত হতে চলেছে। কোথায় একটু পরেই দেখবো, আগে তারিখটা দেখে নেওয়া যাক। 25শে মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত চলবে এই খেলা। কোথায়? ভীষণ ইম্পর্টেন্ট, ছত্তিশগড়ে। নামটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, নোট ডাউন করে নেবে। এবার এই খেলা কাদের জন্য তৈরি করা হচ্ছে? একচেটিয়া ভাবে আদিবাসী ক্রীড়াবিদদের জন্য তৈরি করা হচ্ছে। আর এটি একটি মাল্টি স্পোর্ট ইভেন্ট, মানে অনেকগুলো খেলা সেখানে থাকবে। আরো ইম্পর্টেন্ট হয়ে যায় এই গেমসের মাস্কট, নাম হচ্ছে মোরভিট। এই নামটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। স্পেলিংটাও মুখস্থ করে নিতে হবে, নোট ডাউন করে নিতে হবে। কোশ্চেন আর যদি আসে এই মাস্কটের উপরে, নামের বানানটা চেঞ্জ করে দিতে পারে। এটি আদিবাসী সম্প্রদায়ের সাহস ও গর্বের প্রতীক। এই মাস্কটটি ভীষণ ইম্পর্টেন্ট। এই মাস্কটটির নাম। কি কি খেলা থাকবে? মোট 7টি খেলা থাকবে। অ্যাথলেটিক্স, ফুটবল, হকি, ভারোত্তোলন, ওয়েটলিফটিং, তীরন্দাজি, সাঁতার ও কুস্তি। আর প্রথম দিকে 2টি প্রদর্শনী খেলাও থাকবে, মালখাম্বা আর কবাডি। নেক্সট, সুখোই Su-30 MKI। এই বিমানটি রিসেন্টলি নিউজে কেন রয়েছে তার কারণ 5ই মার্চ 2026-এ আসামে রুটিন প্রশিক্ষণ চলাকালীন একটি দুর্ঘটনা ঘটেছে। এবার আমাদেরকে ডেট মনে রাখতে হবে না, মনে রাখতে হবে, মানে জেনে রাখতে হবে এই প্লেনের বিষয় সম্পর্কে। এই প্লেনের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের মনে রাখতে হবে। কেমন টাইপের প্লেন এটি? এটি একটি ভারী দীর্ঘ পাল্লার 2 আসন বিশিষ্ট মাল্টিরোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেট। প্রস্তুতকারক দেশের নাম বা প্রস্তুতকারক অর্গানাইজেশন, রাশিয়ার সুখোই কর্পোরেশন তো ডিজাইনটা দিয়েছে, কিন্তু তৈরি করছে কারা? ভারতের HAL নাসিক ইউনিটে তৈরি করছে এটা, লাইসেন্সের আন্ডারে। কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? এতে রাশিয়ার প্রযুক্তি, ভারত, ফ্রান্স এবং ইসরায়েলের প্রযুক্তির সংমিশ্রণে তৈরি করা হয় এই জেট Su-30 MKI। আর এখানে 62.6% দেশীয় উপাদান রয়েছে এই বিমানের তৈরির জন্য। বিশেষ ক্ষমতা, এই প্লেনের, এই ফাইটার জেটের স্পেশাল কিছু ফিচার্স আছে, যেমন এটি একমাত্র বিমান যে ব্রাহ্মস মিসাইলকে ক্যারি করতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, জরুরি পণ্য আইন 1955। এই যে রিসেন্টলি যুদ্ধ শুরু হয়েছে, এই কারণেই কেন্দ্র সরকার এই আইনটি আবার নতুন করে ইনভোক করা হয়েছে, নতুন করে লাগু করা হয়েছে। কি উদ্দেশ্যে? নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বন্টন নিয়ন্ত্রণ করার জন্য, যাতে সাধারণ মানুষ কন্টিনিউ সাপ্লাই পেতে থাকে। তার কারণ এই যখনই যুদ্ধ বাঁধে তখনই সাধারণ মানুষ কি করে? সাধারণ মানুষ বলতে যারা ব্যবসায়ী শ্রেণীর মানুষ, তারা স্টক পাইল করতে শুরু করে। তো স্টক পাইল আটকানোর জন্যই কিন্তু এই আইনটা তৈরি করা হয়েছিল। তো এই আইনের কি ক্ষমতা আছে? সরকার যে কোনো পণ্যের স্টক লিমিট বেঁধে দিতে পারে, অর্থাৎ কেউ এক্সট্রা বা বেশি পরিমাণে জমিয়ে রাখছে, সেইটাকে আটক, মানে সেইটা বন্ধ করা যেতে পারে।
এই অ্যাক্টের মাধ্যমে, আর দাম বেঁধে দিতে পারে সরকার। আর যদি কেউ না মানে তার জন্য রয়েছে শাস্তি, 3 মাস থেকে 7 বছর পর্যন্ত জেল হতে পারে আর জরিমানা হতে পারে। এছাড়া পণ্য বাজেয়াপ্ত করা হতে পারে। প্রয়োগের সময় সাধারণত যুদ্ধ, মহামারীর সময় যেমন করোনার সময় যুদ্ধ, তারপরে দুর্ভিক্ষ, এই সব সময়ে এই অ্যাক্ট লাগু করা হয়। নেক্সট, থার্ড, টার্মিনাল হাই অ্যাটিটিউড এরিয়া ডিফেন্স। এই ডিফেন্স সিস্টেমটা রিসেন্টলি নিউজে দেখা যাচ্ছে খুব, তার কারণ এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই থার্ড সিস্টেম। এটি একটি স্বল্প মাঝারি ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে এই থার্ড ডিফেন্স সিস্টেম। এই ডিফেন্স সিস্টেমের একটা ইউনিক টেকনোলজি বা প্রযুক্তি রয়েছে, যেটা ব্যবহার করা হয় হিট টু কিল। মানে এখান থেকে যে মিসাইলটা যাচ্ছে এটা গিয়ে ব্লাস্ট করে না, এটা এই মিসাইলের যে ওয়েট, এই ওয়েটটাকে কাজে লাগিয়ে আগত মিসাইলটাকে হিট করে, ডাইরেক্ট নিয়ে নষ্ট করে দেয়। এই যে লক্ষ্যবস্তুর সাথে ধাক্কা খেয়ে তাকে ধ্বংস করে দেয়। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে কোন অর্গানাইজেশন তৈরি করে এটা, লকহিড মার্টিন তৈরি করে, আমেরিকাতে অবস্থিত। ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই ফ্যাক্টটা। এরপরে এই মিসাইলে অত্যন্ত শক্তিশালী এক্স ব্যান্ড রাডার ব্যবহার করা হয়, যেটা অনেক দূর থেকে শত্রু মিসাইল শনাক্ত করতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে এই হিট টু কিল টেকনোলজি, কারণ ইউনিক একটা টেকনোলজি। আর কোন দেশ ব্যবহার করছে? আমেরিকা। আর তৈরি করে কোন কোম্পানি? লকহিড মার্টিন। ডিস্যালিনেশন প্লান্ট ভীষণ ইম্পর্টেন্ট, এখন নিউজে দেখা যাচ্ছে প্রায়। এই সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে, কারণ রিসেন্টলি এই যুদ্ধ চলাকালীন ইরান কিছু এই ডিস্যালিনেশন প্লান্টে মিসাইল দিয়ে আঘাত করে নষ্ট করে দিয়েছে কিছু প্ল্যান্ট। কি কাজ এই প্ল্যান্টের? সমুদ্রের নোনা জল থেকে লবণ ও খনিজ পদার্থ দূর করে পানীয় যোগ্য জলে পরিণত করা। এই যে প্ল্যান্টগুলো এখানে দেখা যাচ্ছে, এই প্ল্যান্ট কি প্রযুক্তি ব্যবহার করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, রিভার্স অসমোসিস টেকনিক। ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, নোট ডাউন করে নিতে হবে। এই টেকনিক ব্যবহার করা হয়। কি টেকনিক ব্যবহার করা হয়? কেমন ভাবে জলটাকে পরিশোধন করা হয়? খুব স্পিডে জলটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে পাঠানো হয়, এবং তার ফলে এই নোনা জল, এই লবণটাকে আর খনিজ পদার্থটাকে আলাদা করা হয় এবং পরিশ্রুত পানীয়যোগ্য জল তৈরি করা হয়। নেক্সট, কোল্ড রেসপন্স সামরিক মহড়া। কি এই মহড়া? উত্তর নরওয়ে এবং পার্শ্ববর্তী আর্কটিক অঞ্চলে নেটো তার দ্বিবার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। নেটো, আচ্ছা, এই যে মহড়া, এই মহড়ার পরিচয়টা প্রথমে জেনে নেবো যে কেমন টাইপের। এটা একটি মহড়া, এটি একটি নেটোর একটি মহড়া, দ্বিবার্ষিক, অর্থাৎ 2 বছরে একবার হয়, যা মূলত আর্কটিক অঞ্চলের চরম শীত ও তুষারপাতপূর্ণ পরিবেশে নেটোর রক্ষণাত্মক ক্ষমতা যাচাই করার জন্য এই মহড়াটা 2 বছর অন্তর অন্তর কন্ডাক্ট করানো হয়। অংশগ্রহণ করেছে এই বছর কতগুলি দেশ? 14টি দেশ, প্রায় 25,000 সেনা অংশগ্রহণ করেছে। ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ রিসেন্টলি এই নেটো যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছে, মোটামুটি ওই রাশিয়ার এগেনস্টে শুরু করেছে, সেই কারণে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। কোন আর্টিকেলের উপর ভিত্তি করে নেটো এই মহড়া কন্ডাক্ট করে? আর্টিকেল 5, যেখানে এই নেটোর আন্ডারে যে সমস্ত দেশগুলো রয়েছে, যে কোনো একটা দেশে উপরে যদি আক্রমণ করে কোনো দেশ, তো প্রত্যেকটা নেটোর আন্ডারে থাকা প্রত্যেকটা দেশ অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা সবাই মিলে যৌথভাবে ওই শত্রু দেশকে আক্রমণ করবে। নেক্সট, সামরিক মহড়া ল্যামিতিয়ে 2026, ভীষণ ইম্পর্টেন্ট। ভারত ও সেশেলসের মধ্যে 11তম যৌথ সামরিক মহড়া এই ল্যামিতিয়ে 2026। এই ল্যামিতিয়ে 2026-এর মধ্যে যে ল্যামিতিয়ে শব্দটার অর্থ হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। পরিচয় জানা নেব। এটি ভারত ও সেশেলসের মধ্যে একটি দ্বিবার্ষিক, অর্থাৎ বছরে 2 বছরে একবার কন্ডাক্ট করা হয় এই সামরিক মহড়া। এই নামের অর্থ কি? ক্রেওল ভাষা অনুযায়ী ল্যামিতিয়ে শব্দের অর্থ হলো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। ভীষণ ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নেবে। অংশগ্রহণ করে কোন কোন বাহিনী? এটি সাধারণত ট্রাই সার্ভিস মহড়া একটি, যেখানে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী এই 3টে শাখায় কিন্তু যোগদান করে। ভীষণ ইম্পর্টেন্ট, রিসেন্টলি এই যুদ্ধের কারণে এই মহড়াগুলো তো আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, তো মহড়া থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, প্রভা 3 মিশন। কি এই মিশন? প্রভা 3 মিশনটা কোন দেশ লঞ্চ করেছে? আসলে এই যে ইউরোপিয়ান স্পেস এজেন্সি লঞ্চ করেছে। এই মিশনের উদ্দেশ্য কি আমরা দেখে নেব। তার আগে এই মিশন সম্পর্কে একটু জেনে নেব। এটি বিশ্বের প্রথম নির্ভুল ফরমেশন ফ্লাইং মিশন। ফরমেশন ফ্লাইং কি? মহাকাশে, স্পেসে একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স রেখে যখন দুটো স্যাটেলাইট এগিয়ে যায়, সেইগুলোকেই বলা হয় ফরমেশন ফ্লাইং। যা সূর্যের করোনা বাইরের যে
স্তরটা সূর্যের, করোনাকে গবেষণার জন্য তৈরি করা হয়েছে। আর এই যে দুটো স্যাটেলাইট, এই দুটো স্যাটেলাইট 150 মিটার, এক্স্যাক্ট 150 মিটার ডিস্টেন্স মেনটেন করে এগিয়ে যাচ্ছে বা ভেসে বেড়াচ্ছে। উৎক্ষেপণ করা হয় কত সালে? 2024 সালে। 2024 সালে উৎক্ষেপণ করা হয়, এটা তো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছেই। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ইসরোর PSLV C-59 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে, এইটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। কৌশল, এখানে দুটি স্যাটেলাইট থাকে, একটা নাম হচ্ছে অকুল্টার, আরেকটা হচ্ছে করোনাগ্রাফ। এই করোনাগ্রাফ ছবি তোলে, আর এই অকুল্টার এটা একটা ডিস্ক থাকে, এই যে ডিস্ক যেটা সূর্যকে আড়াল করবে, নিয়ে একটা আর্টিফিশিয়াল সূর্যগ্রহণ ক্রিয়েট করবে মহাকাশে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সূর্যের করোনা থেকে নির্গত সৌরঝড় ও সৌর বায়ু, সোলার উইন্ড, এটাকে পর্যবেক্ষণ করা, স্টাডি করা। নেক্সট, গ্রহাণু 2024 OIR4 ভীষণ ইম্পর্টেন্ট, রিসেন্টলি নিউজে দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই জেমস ওয়েব এই টেলিস্কোপটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে এই যে 22শে ডিসেম্বর 2032-এ যে ধারণা করা হয়েছিল যে চাঁদকে হয়তো হিট করবে, কিন্তু এই গ্রহাণুটি হিট করবে না, এটা নতুন গবেষণায় পাওয়া গিয়েছে বা জানা গিয়েছে। কত কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যাবে? 21,200 কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, নোট ডাউন করে নেবে। এই যে গ্রহাণুটি কেমন টাইপের গ্রহাণু? এটি একটি অ্যাপোলো টাইপ, আর নিয়ার আর্থ অবজেক্ট, এটি আর্থের পাশ দিয়ে যেহেতু যাচ্ছে এই জন্য নিয়ার আর্থ বলা হয়েছে। 2024 সালে চিলির অ্যাটলাস সার্ভে এটি আবিষ্কার করেন। এই নামটাও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, নোট ডাউন করবে। এটির আকার ও গঠন কেমন? এটি প্রায় 53 থেকে 67 মিটার চওড়া, ডায়ামিটার 53 থেকে 67 মিটার, ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, নোট ডাউন করবে। আর মোটামুটি 15 তলা বিল্ডিং এর সমান এতটা চওড়া। এবার কতটা স্পিডে ঘুরছে? 19.5 থেকে 20 মিনিটে এক পাক ঘুরছে, স্পিন করছে। আর এটি একটি পাথুরে এস টাইপ গ্রহাণু, যেটা সিলিকেট ও নিকেল লোহা দিয়ে তৈরি। এই ফ্যাক্টটাও ইম্পর্টেন্ট হয়ে যায়, রিসেন্টলি নিউজে থাকবে, মোটামুটি 4-5 বছর তো নিউজে থাকবে এগুলো। জলজীবন মিশন 2.0 অ্যাকচুয়ালি কেন্দ্রীয় ক্যাবিনেট 2024-এর যে লক্ষ্যমাত্রা ছিল, এই যে জলজীবন মিশনের যে লক্ষ্যমাত্রা ছিল 2024, এটা বাড়িয়ে করা হলো ডিসেম্বর 2028 পর্যন্ত। নতুন লক্ষ্য কি? শুধু পরিকাঠামোটাই নতুন লক্ষ্য নয়, নিয়মিত পরিষেবা প্রদান করাটা এখন নতুন লক্ষ্য। আর এর উদ্দেশ্য কি? এই জল জীবন মিশনের উদ্দেশ্যটা কি? ভারতের প্রতি বাড়িতে হাড় ঘর জল, মাথা পিছু দৈনিক মাথা পিছু 55 লিটার পানীয় জল নিশ্চিত করা। আর এই যে নতুন JJM 2.0 জল জীবন মিশন 2.0, এই যে পাইপলাইন তৈরির চেয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় কি? 24 ঘন্টা জলের সাপ্লাই কন্টিনিউ চলবে, এইটার উপরে নজরদারি করা। আর জলের কোয়ালিটি, জল পরীক্ষা করা, কিছু সময় পর পর জলের কোয়ালিটি চেক করার বিষয়ের উপরেও আর কি এই বছর ধ্যান দেওয়া হবে। নেক্সট, GI ট্যাগ প্রাপ্ত জোহা চাল, জোহা রাইস, বিখ্যাত আসামের রাইস, ভারত থেকে 25 মেট্রিক টন, এই ফিগারটা মনে রাখতে হবে। অসমের জোহা চাল সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইতালিতে গিয়েছে, ইতালিতে রপ্তানি করা হয়েছে। রিসেন্টলি অসম থেকে কার্বি আংগুলাং আদাও পাঠানো হয়েছে লন্ডনে, ওটাও মনে রাখতে হবে। পরিচয়, এটি কি? এটি অসমের একটি বিশেষ ছোট দানার সুগন্ধি চাল, খুব সুন্দর ন্যাচারাল একটা সেন্ট আছে, যা 2017 সালে GI ট্যাগ পেয়েছে। GI ভীষণ ইম্পর্টেন্ট, কত সালে GI ট্যাগ পাই সেটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। তার কারণ রিসেন্টলি যেহেতু 25 মেট্রিক টন পাঠানো হয়েছে, তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, রিলেটেড ফ্যাক্ট ওটাও হয়ে যায় যে 2017-তে GI ট্যাগ পাই। চালের এলাকা কোথায় উৎপাদিত হয়? মোটামুটি উজনি ও মধ্য অসমের শিবসাগর, জোরহাট এবং ডিব্রুগড় জেলায় শীতকালীন ফসল, এটা শীতকালীন শস্য হিসেবে চাষ হয়। ভীষণ ইম্পর্টেন্ট। আসাম রাজ্যের নাম তো মনে রাখতে হবে, হয়তো পরীক্ষাতে স্পেসিফিক জায়গার নামও জিজ্ঞেস করতে পারে যে কোন এরিয়াতে চাষ করা হয়। আর এটা যে শীতকালীন ফসল, এটাও ইম্পর্টেন্ট হয়ে যায়, মনে রাখতে হবে। পুষ্টিগুণ ভীষণ ইম্পর্টেন্ট, এতে প্রচুর পরিমাণে ওমেগা-3 আর ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড আছে, ভীষণ ইম্পর্টেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভীষণ ইম্পর্টেন্ট। এই কারণেই কিন্তু এতটা পপুলার, আর GI ট্যাগ পেয়েছে এই কারণে। স্বাস্থ্যের জন্য উপকারী, স্বাভাবিক ব্যাপার। গবেষণায় কি দেখা গিয়েছে যে এই চালে অ্যান্টি ডায়াবেটিক গুণ রয়েছে এবং এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ভীষণ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই নোট ডাউন করে নেবে। নেক্সট, পূর্ব হিমালয়ে নতুন 2টি মথ প্রজাতি আবিষ্কার করা হয়েছে। ভারতীয় বিজ্ঞানীরা সিকিম ও উত্তরবঙ্গের সংরক্ষিত বনাঞ্চল থেকে নতুন 2টি মথের প্রজাতি আবিষ্কার করেছে। প্রথমটির নাম কি? কৌলোসেরা হলোবাই। এটি সিকিমের গলিতার অঞ্চল থেকে আবিষ্কার করা হয়েছে এটি। আর দ্বিতীয় হচ্ছে পশুরা বক্সা,
যেটা উত্তরবঙ্গের পানিঝাড়া ওয়েস্ট বেঙ্গল, কি পদ্ধতিতে শনাক্তকরণ করা হয়েছে? বিজ্ঞানীরা দেহের রোম বা আঁশের বিন্যাস দেখে এবং ডানার প্যাটার্ন দেখে প্যাটার্ন বিশ্লেষণ করে শনাক্তকরণ করেছে এই নতুন 2 প্রজাতির মথ। ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো নাম নোট ডাউন করে নেবে। রিসেন্টলি অনেক কিছুই আবিষ্কার করা হয়েছে, তো ইম্পর্টেন্ট হয়ে যায় এগুলো। এবার আমরা কিছু কোশ্চেন করে নেবো। প্রথমে তোমরা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তারপরে না পারলে আমি তো অ্যান্সার বলে দেবো, তখন নোট ডাউন করে নেবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং বেলাট্রিক্স এরোস্পেস যৌথভাবে কোন ধরনের স্যাটেলাইট সিস্টেম তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে? অপশন বি, ভেরি লো আর্থ অরবিট, VLEO। শর্ট ফর্মটা মনে রাখতে হবে, ফুল ফর্মটাও মনে রাখতে হবে। নেক্সট, VLEO স্যাটেলাইট সাধারণত পৃথিবী থেকে কত উচ্চতার মধ্যে অবস্থান করে? ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় এই উচ্চতা, তার কারণ ইউনিক, সর্বপ্রথম 150 থেকে 450 কিলোমিটার, আর ইউজুয়ালি সাধারণত 500 কিলোমিটারের ওপরে লো আর্থ অরবিট স্যাটেলাইটগুলো অবস্থান করে। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে? ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ছত্তিশগড়। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 এর অফিসিয়াল মাস্কটের নাম কি? মাস্কটও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই মাস্কটটা, আর ইউনিক যেহেতু এই গেমটা, তারপর প্রথমবার ইন্ডিয়াতে অর্গানাইজ করা হচ্ছে। মাস্কটের নাম হচ্ছে মোরভির। সুখোই SU-30 MKI যুদ্ধ বিমানটি রাশিয়ার সুখোই কর্পোরেশন ডিজাইন করলেও ভারতে এটি কে তৈরি করে? HAL, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, সুখোই SU-30 MKI বিমানটা কিন্তু এখন রিসেন্টলি নিউজে ছিল এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা বিমান, তো ফ্যাক্টগুলো মনে রাখতে হবে। থার্ড, কোন দেশের তৈরি একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? এটি মার্কিন যুক্তরাষ্ট্রের। তৈরি করে কোন কোম্পানি? লকহিড মার্টিন। ডিস্যালিনেশন প্ল্যান্ট এর প্রধান কাজ কি? সমুদ্রের নোনা জলকে পানযোগ্য মিষ্টি জলে পরিণত করা। ভারত ও সেশেলসের মধ্যে 11তম যৌথ সামরিক মহড়া ল্যামিতে 2026-এ, ল্যামিতে শব্দের অর্থ কি? ভীষণ ইম্পর্টেন্ট, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। ইউরোপীয় স্পেস এজেন্সির প্রভা 3 মিশনটি মূলত কিসের উপর গবেষণার জন্য তৈরি করা হয়েছে? সূর্যের করোনা বা বাইরের বায়ুমণ্ডল, মানে বাইরের যে আবরণটা, ওইটা স্টাডি করার জন্য তৈরি করা হয়েছে। নাসার তথ্য অনুযায়ী 2024 OIR-4 এই নামটা মনে রাখতে হবে, নামক গ্রহাণুটি কত সালে চাঁদের খুব কাছ দিয়ে অতিক্রম করবে? 2032। ডিস্টেন্সটা মনে রাখতে হবে 21,200, যেহেতু এই বছরের গবেষণায় এটা আর কি বোঝা গিয়েছে বা জানা গিয়েছে যে 21,200 কিমি দূর দিয়ে বেরিয়ে যাবে। জল জীবন মিশন এর সময়সীমা বাড়িয়ে কত সাল পর্যন্ত করা হয়েছে? জল জীবন মিশন যেটা ছিল 2024 পর্যন্ত, এখন 2028 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই প্রথমে ক্লাসটা খুব ভালো করে দেখেছিলে এবং কোশ্চেনের অ্যান্সারগুলো করার চেষ্টা করেছো। ঠিক এইরকমই ক্লাস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে অন্যান্য যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।